হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে 2021-এর প্রশ্নবিচিত্রা বই থেকে ইংরেজি সাবজেক্টের সেট 30 284 পেজের সেট 30 যে ইংরেজি কোশ্চেনগুলো আছে গ্রামার এবং আনসিন সেগুলো সলভ করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রথমে হচ্ছে পার্ট এ এর এখানে ডু অ্যাজ ডিরেক্টেড 4 নম্বর। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার টার্ন ইনটু অ্যাফার্মেটিভ। এটি কিন্তু অ্যাফার্মেটিভেই আছে, সুতরাং এখানে ভুল দেওয়া আছে, এখানে অ্যাফার্মেটিভের জায়গায় নেগেটিভ হতে পারে। তাহলে এটিকে আমরা যদি নেগেটিভে করি তাহলে ফরগেটের বিপরীত শব্দ এখানে লিখলেই হয়ে যাবে। উডের পরে নট এবং ফরগেটের বিপরীত শব্দ। শি উড নট রিমেম্বার আওয়ার ব্রিফ এনকাউন্টার মানে হচ্ছে সে ভুলে যাবে, আমাদের ব্রিফ এনকাউন্টারটা সে ভুলে যাবে। রিমেম্বার করবে না মানে হচ্ছে ফরগেট, ভুলে যাবে। Question number 2, this water was then carried home for invalids. Change the voice. Voice change. এটি প্যাসিভে করাই আছে। This water was ভার্বের থার্ড ফর্ম প্যাসিভে আছে কিন্তু বাই দিয়ে কিছু নেই। তাহলে এখানে হচ্ছে সাবজেক্টই ধরে নিতে হবে, দে বা সামওয়ান ধরলেও হবে। তাহলে অ্যান্সারটি হবে আমাদের দেন ব্র্যাকেটে হচ্ছে দে মানে সাবজেক্টটি ধরে নিয়েছি, ক্যারিড দিস ওয়াটার হোম ফর ইনভ্যালিডস, এটি হচ্ছে অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কেম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? আই আস্কড মাই ফাদার। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, আই আস্কড মাই ফাদার, তারপরে এখানে WH ওয়ার্ড আছে, এটি বাইন্ডার হিসেবে বসবে। আই আস্কড মাই ফাদার হোয়াই হি, পাস্ট প্রেজেন্ট থেকে পাস্টে হয়ে যাবে, হি ডিডন্ট সে দ্যাট টু দ্য পিপল হু কেম, এটা পাস্টে হয়ে যাবে, টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। লাস্টে হচ্ছে আর জিজ্ঞাসা চিহ্ন হবে না, লাস্টে ফুল স্টপ। কোশ্চেন নম্বর 4, হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ফর অল দ্যাট, রিরাইট ইউজিং কম্পারেটিভ ডিগ্রি। এটা হচ্ছে সুপারলেটিভে আছে, সুপারলেটিভ থেকে কম্পারেটিভে করতে হবে। তাহলে এখানে হি এর সঙ্গে ডগের তুলনা করা হয়েছে, তাহলে কম্পারেটিভে করলে হি ইজ বেটার দেন এনি আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ফর অল দ্যাট। 5 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে, হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিস্ট ফ্লোয়িং দ্য ম্যান রিভাইভড অ্যান্ড লুকড ফর সামথিং টু ড্রিঙ্ক, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। সরল বাক্যগুলিতে মানে সরল বাক্যে ভাঙতে হবে, বলিনি যে দুটো বাক্যে বা তিনটি বাক্যে, যতগুলো হবে ততগুলোতে এটিকে ভাঙতে হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে 3টি সেন্টেন্সে ভাঙতে পারি, 3টি সিম্পল সেন্টেন্সে। তাহলে 1 নম্বর হবে অ্যাট লাস্ট দ্য ব্লাড সিস্ট ফ্লোয়িং, 2 নম্বর সেন্টেন্সটি হবে দ্য ম্যান অ্যারাইভড, লোকটি পৌঁছলো, 3 নম্বরটি হবে হি লুকড ফর সামথিং টু ড্রিঙ্ক। 6 নম্বর কোশ্চেনটি, এ শোল্ডার কমা ভেরি ইয়াং কমা হচ্ছে লাইস ওপেন মাউথেড, একটি শোল্ডার যে ভেরি ইয়াং খোলা মুখ মানে ওপেন মাউথেতে শুয়ে আছে, টার্ন ইনটু কমপ্লেক্স, জটিল বাক্যে লিখতে হবে। তাহলে একটি রিলেটিভ ক্লজ দিয়ে জটিল বাক্যে করা যাবে। এ শোল্ডার হু ইজ ভেরি ইয়াং, যে হয় খুব ইয়াং, লাইস ওপেন মাউথেড, এখানে একটি ভার্ব এখানে একটি ভার্ব, কমপ্লেক্স। এরপর আর্টিকেল প্রিপোজিশনগুলো দেখে নেই। দ্য জার টার্নড রাউন্ড অ্যান্ড স, এখানে 1 নম্বরে হবে এ বিয়ার্ডেড, একটি বিয়ার্ডেড ম্যান, কাম রানিং যে দৌড়ে আসছে, কোথা থেকে, অফ দ্য উড জঙ্গল থেকে। 3 নম্বরটা হবে দ্য ম্যান, লোকটি, হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড অ্যাগেনস্ট, তার হচ্ছে স্টম্যাকে চেপে আছে তার হাতটা, অ্যাগেনস্ট হিজ স্টম্যাক, অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম, এখানে দুটো প্রিপোজিশন হবে, 5 নম্বরে হবে ফ্রম, আর 6 নম্বরে হবে আন্ডার, 6 নম্বরে আন্ডার, ফ্রম আন্ডার দেম। তারপর কারেকশন, আই মুভড ইজিলি টুয়ার্ডস দ্য বার্থ, এখানে অপশন হচ্ছে টুয়ার্ডের জায়গায় কি হবে, বাই হবে না অ্যালং হবে উইথ, এখানে সঠিক অপশনটি হচ্ছে অ্যালং দ্য বার্থ। এরপর 5 নম্বরে হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, মানে আনসিন থেকে অ্যান্সার করতে হবে প্যাসেজটি পড়ে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের প্রশ্নগুলো দেখে নিতে হবে। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 4টি হচ্ছে ট্রু ফলস থাকে। আর্টিস্ট যোগেন চৌধুরী ইজ স্পিয়ার হেডিং দ্য সেলিব্রেশন, স্পিয়ার হেডিং মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া, সেলিব্রেশনটাকে নেতৃত্ব দিচ্ছেন আর্টিস্ট যোগেন চৌধুরী, এটি হচ্ছে ট্রু না ফলস বলতে হবে, যাই হোক এটি করা আছে। এপ্রিল 15 ইজ দ্য ডেথ অ্যানিভার্সারি অফ লিওনার্দো দ্য ভিঞ্চি, লিওনার্দো দ্য ভিঞ্চির হচ্ছে ডেথ অ্যানিভার্সারি মৃত্যু বার্ষিকী 15 তারিখ এপ্রিল। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে মায়া আর্ট স্পেস ইজ রান বাই যোগেন চৌধুরী, যোগেন চৌধুরী হচ্ছে মায়া আর্ট স্পেসটিকে চালনা করে। অ্যাটলিস্ট 500 পার্টিসিপেন্টস আর এক্সপেক্টেড ফর দ্যাট ইভেন্ট। বি নম্বরের হচ্ছে কোশ্চেনগুলো এসে কিউ,
হোয়াট হ্যাভ দ্য আর্টিস্ট অ্যান্ড আর্ট লাভার্স প্ল্যান টু ডু, আর্টিস্ট এবং আর্ট লাভাররা কী প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল, টু ডু সেলিব্রেট করার জন্য দ্য ওয়ার্ল্ড আর্ট ডে। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামটির অনুষ্ঠানটির উদ্দেশ্য কী ছিল, কি হয়। তারপর 3 নম্বরটি নেম দ্য আর্টিস্টদের নামগুলো বলতে হবে, হু উড বি এ পার্ট অফ দ্য ইভেন্ট, এই ইভেন্টের পার্ট হবে, অংশ নেবে এই ইভেন্টে। তাহলে এবার প্যাসেজটি দেখে নেওয়া যাক। কলকাতা ফর দ্য ফার্স্ট টাইম, এটি মনে হচ্ছে নিউজ পেপার থেকে দেওয়া হয়েছে। কলকাতা ফর দ্য ফার্স্ট টাইম ইন কলকাতা, এই প্রথম কলকাতাতে হচ্ছে আর্টিস্ট অ্যাক্রস বেঙ্গল, সারা বেঙ্গলের বাংলার আর্টিস্টরা, শিল্পীরা আর কামিং টুগেদার, একসঙ্গে হচ্ছে টু সেলিব্রেট দ্য ওয়ার্ল্ড আর্ট ডে দিস সানডে, এই রবিবারে হচ্ছে ওয়ার্ল্ড আর্ট ডে সেলিব্রেট করার জন্য, উদযাপন করার জন্য একসঙ্গে হচ্ছে। আর্টিস্ট যোগেন চৌধুরী, যে হু ইজ স্পেয়ার হেডিং, যে নেতৃত্ব দিচ্ছে, দিস সেলিব্রেশন, এই উদযাপনটার নেতৃত্ব দিচ্ছেন, ইজ ফাইনালাইজিং দ্য ডিটেলস, সমগ্র বিষয়ে হচ্ছে সিদ্ধান্ত নেবেন, মানে কোথায় কি হবে, ফাইনালাইজিং ডিটেলসে ফাইনালাইজিং করবেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কলকাতা উইল উইটনেস, এটাই হচ্ছে প্রথমবার কলকাতা এরকম একটা ইভেন্টের সাক্ষী থাকবে। ইনসিডেন্টলি, ঘটনাক্রমে, এপ্রিল 15 হ্যাপেন্স টু বি দ্য বার্থ অ্যানিভার্সারি অফ লিওনার্দো দা ভিঞ্চি, আবার ঘটনাক্রমে হচ্ছে এপ্রিল 15 লিওনার্দো দা ভিঞ্চির হচ্ছে বার্থ অ্যানিভার্সারি, জন্ম শতবার্ষিকী। চৌধুরী বললেন, আর্টিস্ট অ্যান্ড আর্টিস্ট এবং আর্ট লাভাররা উইল স্টার্ট ফ্রম দ্য গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে শুরু করবে অ্যাট 7:30, 7:30টার দিকে, সকাল 7:30, অ্যান্ড ওয়াক, এবং হেঁটে যাবে টু দ্য একাডেমি ফাইন আর্টস থেকে পর্যন্ত হেঁটে যাবে, হোয়ার, যেখানে দেয়ার উইল বি এ ডিসকাশন ইনভলভিং দ্য আর্ট ফ্র্যাটার্নিটি, যেখানে হচ্ছে একটা ডিসকাশন থাকবে, আলোচনা সভা থাকবে, কি বিষয়ে, দ্য আর্ট ফ্র্যাটার্নিটি। আর্ট এনথিউজিয়াস্ট, উৎসুক, হচ্ছে এনথিউজিয়াস্ট মধুচন্দা সেন, যে হু রানস, যে পরিচালনা করে, মায়া আর্ট স্পেস, ইজ অ্যাক্টিভলি ইনভলভড, হয় হচ্ছে সক্রিয়ভাবে জড়িত এই প্রজেক্টে, ইন দিস প্রজেক্ট। আর্টিস্ট ফ্রম বেঙ্গল হ্যাভ স্ট্রংলি ফেল্ড, অনুভব করেছেন বেঙ্গলের আর্টিস্টরা, দ্য নিড অফ অবজার্ভ ওয়ার্ল্ড আর্ট ডে পালনের জন্য প্রয়োজনীয়তা অনুভব করেছেন। দ্য পারপোজ অফ দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামের হচ্ছে পারপোজ, উদ্দেশ্য, ইচ টু ইউনাইট, একত্র করা, অল সেকশনস অফ ভিজুয়াল আর্টিস্ট, সমস্ত সেকশনের ভিজুয়াল আর্টিস্টদের একত্র করা, অ্যান্ড টু ক্রিয়েট, এবং তৈরি করা বা ছড়িয়ে দেওয়া, অ্যাওয়ারনেস, সচেতনতা, এবং দ্য মেসেজ, মেসেজ মানে হচ্ছে জনসাধারণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে এই উদ্দেশ্য এই প্রোগ্রামটির। অ্যাবাউট দেয়ার রোলস, তাদের হচ্ছে রোলস, দায়িত্ব, অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ভিজুয়াল আর্টস ইন সোসাইটি। উই এক্সপেক্ট, আমরা প্রত্যাশা করছি, অ্যাট লিস্ট 300 পার্টিসিপেন্টস ফর সানডেস ইভেন্ট, মানে সানডেসের যে ইভেন্টটা হবে প্রোগ্রামটা, সেখানে 300 পার্টিসিপেন্ট আসবে বলে প্রত্যাশা করছি। সে বলল। গণেশ হালসি, রবিন মন্ডল, সমীর ইচ অ্যান্ড শুভ প্রসন্ন হ্যাভ অলসো অ্যাগ্রিড, রাজি হয়েছেন, টু বি এ পার্ট অফ দ্য ইভেন্ট, এই ইভেন্টের অংশ হতে। এবার কোশ্চেনগুলো সলভ করা যাক। আর্টিস্ট যোগেন চৌধুরী ইজ স্পেয়ার হেডিং, নেতৃত্ব দিচ্ছেন দিস সেলিব্রেশন, এই সেলিব্রেশনটার নেতৃত্ব দিচ্ছেন, পরিচালনা করছেন, তাহলে এটি হচ্ছে ট্রু। এখানে বলা আছে সেকেন্ড প্যারাগ্রাফে, আর্টিস্ট যোগেন চৌধুরী হুইচ স্পেয়ার হেডিং, যে নেতৃত্ব দিচ্ছেন দিস সেলিব্রেশন, তাহলে 1 নম্বরটা ট্রু। 2 নম্বর কোশ্চেনটি, এপ্রিল 15 ইজ দ্য ডেথ অ্যানিভার্সারি অফ লিওনার্দো দা ভিঞ্চি, এখানে ফলস হবে, এটি হচ্ছে বার্থ অ্যানিভার্সারি হবে। তাহলে এখানে বলা আছে এপ্রিল 15 হ্যাপেন্স টু বি দ্য বার্থ অ্যানিভার্সারি, ওখানে কোশ্চেনে বলা আছে ডেথ অ্যানিভার্সারি, তাহলে এটা হচ্ছে ফলস, ভুল। 3 নম্বর কোশ্চেনটি, মায়া আর্ট স্পেস ইজ রান বাই যোগেন চৌধুরী হচ্ছে মায়া আর্ট স্পেসটি পরিচালনা করেন, এটিও ফলস। মায়া আর্ট স্পেসকে পরিচালনা করেন মধুচন্দা সেন, হু রানস মায়া আর্ট স্পেস। 4 নম্বর, অ্যাট লিস্ট 500 পার্টিসিপেন্টস আর এক্সপেক্টেড ফর দ্য ইভেন্ট, এটিও হচ্ছে ফলস, 500 হবে না, এখানে হচ্ছে 300 পার্টিসিপেন্টস ফর সানডেস ইভেন্ট প্রত্যাশা এক্সপেক্ট করা হয়েছে। এরপর 1 নম্বর এসিকিউ কোশ্চেনটি হচ্ছে, হোয়াট হ্যাভ দ্য আর্টিস্ট অ্যান্ড দ্য আর্ট লাভার্স প্ল্যান টু ডু সেলিব্রেট দ্য ওয়ার্ল্ড আর্ট ডে, তারা ওয়ার্ল্ড আর্ট ডে পালনের জন্য কি প্ল্যান করেছে আর্টিস্টরা এবং আর্ট লাভাররা, তাহলে এখানে হচ্ছে অ্যান্সারটি আছে, এই লাইনটি লিখলেই হয়ে যাবে।
আর্টিস্ট অ্যান্ড আর্ট লাভার্স উইল স্টার্ট, তারা কোথা থেকে শুরু করবে, গভর্নমেন্ট কলেজ থেকে শুরু করবে 7:30-তে এবং এই পর্যন্ত যাবে। হোয়ার দেয়ার উইল বি এ ডিসকাশন। ব্যাস। 2 নম্বর কোশ্চেনটি, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য প্রোগ্রাম। আমরা এখানে পেয়েছিলাম দ্য পারপাস অফ দ্য প্রোগ্রাম, এখান থেকে লিখতে হবে দ্য পারপাস অফ দ্য প্রোগ্রাম ইজ টু ইউনাইট অল সেকশনস, এখান থেকে পুরোটাই একদম এই সোসাইটি থেকে। 3 নম্বর কোশ্চেনটি, নেম দ্য আর্টিস্ট, আর্টিস্টদের নামগুলো বলো হু উড বি এ পার্ট অফ দ্য ইভেন্ট, এই ইভেন্টের যারা অংশ নেবে। একদম লাস্টের লাইনটিতে হচ্ছে এটির অ্যান্সার গণেশ হালসি। আমাদের অ্যান্সারটি এভাবে লিখতে হবে দ্য আর্টিস্ট হু উড বি এ পার্ট অফ দ্য ইভেন্ট, আর তারপরে নামগুলো হচ্ছে বলে দিতে হবে। এরপর পার্ট বি থেকে প্রোস থেকে এমসিকিউ। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন গদ্য, প্রোস এবং কোন কবিতাটি সিলেবাস থেকে বাদ পড়েছে। তাহলে 1 নম্বর কোশ্চেনটি, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু প্রিভেন্ট দ্য গার্ল ফ্রম ডিসকভারিং, এখানে হচ্ছে সি নম্বর অপশনটি সঠিক হবে, দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। 2 নম্বর কোশ্চেনটি, কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM এ। দ্য বয় লস্ট ব্যালেন্স অ্যান্ড ফেল অন, কোথায় পড়ে গিয়েছিল, দ্য সাইড ওয়াকে। 4 নম্বর কোশ্চেনটি, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য wounded ম্যান দ্য স্যার, সি নম্বর অপশনটি ওয়েন্ট আউট ইন্টু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। তারপর 3 নম্বর কবিতা থেকে, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, অন কিলিং এ ট্রি কবিতা, এই কবিতাটি মনে হয় সিলেবাসে আর নেই, এটির অ্যান্সার হচ্ছে ডি, দ্য রুটস। 2 নম্বর, দ্য শোল্ডার স্লিপস উইথ হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, এ নম্বর অপশনটি সঠিক। সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ সনেট, এ নম্বর অপশনটি সঠিক। 4 নম্বর, দ্য সাইলেন্স ইজ রট বাই, দ্য সাইলেন্স ইজ রট বাই এ ফ্রস্ট। এরপর নাটক থেকে 1 নম্বর এমসিকিউ, স্টিপ্যানোভিচ চুবুকভ ইজ এ ল্যান্ড ওনার, বি নম্বর অপশনটি সঠিক। 2 নম্বর, চুবুকভ ফার্স্ট অ্যাড্রেসেস লোমোভ অ্যাস ডার্লিং বলে অ্যাড্রেস করেছিল, সম্বোধন করেছিল। 3 নম্বর, লোমোভ ওয়ান্টস টু ড্রিঙ্ক সাম ওয়াটার বিকজ হি ওয়াজ, এখানে অপশনটি হচ্ছে সি নম্বর অপশনটি সঠিক হবে, হি ওয়াজ গেটিং এক্সাইটেড, সে উত্তেজিত হয়ে পড়েছিল। 4 নম্বর, লোমোভ সেস হি হ্যাজ কাম টু হনার স্টিফানোভিচ টু, বি নম্বর, টু ট্রাভেল হিম উইথ এ রিকোয়েস্ট। বন্ধুরা, ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে।